ছাত্ররা যদি একাই ৩০০ আসনে প্রার্থী দেয় বা নির্বাচন করে তাদের দলটি, সেক্ষেত্রে আপনি কেন মনে করছেন যে তারা আসলে কম সংখ্যক আসন পাবে? যে ছাত্রদের নেতৃত্বে এত বড় আন্দোলন হয়ে গেল, মানে তারা কি সেই ক্ষমতা রাখে না যে তারা একা একা নির্বাচন করবে? না, তারা সেই ক্ষমতা রাখে না। মানে আপনি যে কোনো জায়গায় মানে ইলেকশনে আপনি দাঁড়াতেই পারেন, কিন্তু বাংলাদেশের ইলেকশনে ইটস ভেরি সিম্পল যে বাংলাদেশের মানুষ ভোট কিভাবে দেয় এটা আমি এটা খুব কাছে থেকে দেখেছি। ভোট দেওয়ার বাংলাদেশের মানুষ ইলেকশনের আগে অনেক ভালো ভালো কথা বলে, ভালো প্রার্থী, সৎ প্রার্থী, এগুলো যখন ভোট দেয় তখন এগুলো দেখে না। যখন ভোট দেয় তখন হচ্ছে গিয়ে আলটিমেটলি ওয়েন শো কামস টু পুশ, বাংলাদেশের মানুষ তাকেই ভোট দেয় যে রাইট মার্কা। সেকেন্ডে দেখে যে কাকে ভোট দিলে আমার ওই স্ফেয়ারের মধ্যে সুবিধা হবে, অর্থাৎ যার ওই যে বলে না হ্যাডাম আছে, এরকম লোককেই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। মুখে বলে যে সৎ মানুষের শাসন চাই, হ্যান চাই, ত্যান চাই, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ যে ওই জায়গায় ক্লাউড আছে, পাওয়ারফুল লোক, ওই লোকটাকেই ভোট দেয়। এবং স্টুডেন্টরা ওখানে যায়নি। স্টুডেন্টদেরকে আপনি মানে ওই জায়গায় যেতে সময় লাগবে, এবং আমি চাই যে ওই জার্নিটা তাদের হোক। কারণ এই যে হুট করে কোনো লোক যদি কোনো কিছু পেয়ে যায়, ইটস অ্যাকচুয়ালি নট গুড। এটা কারোর ক্ষেত্রেই জীবনে এটা কাজে দেয় না। মানে এটা আনসার্ড প্রেয়ার্স, এটা আরো মানুষের বেশি ক্ষতি করে দেন আনআনসার্ড প্রেয়ার্স। তো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে ছাত্রদের ওই জার্নিটা হোক। এবং আই ডোন্ট থিঙ্ক এট অল, আপনি যে প্রশ্নটা করলেন যে তারা যদি একা ইলেকশন করে, করতে তো পারবে, কিন্তু এটা করে কোনো লাভ হবে বলে আমার মনে হয়।